ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এখন এমনই যেন অবস্থা ভারতের। কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র অনুমানের ওপর নির্ভর করে কাশ্মীরে হামলার বদলা নিতে গিয়ে হযবরল অবস্থা ভারতের। কি রেখে কি করবে যেন দিশা পাচ্ছে না দেশটি। হয়তো ভারত ভেবেছিল দু একটি হামলা করে স্তব্ধ করে দেবে পাকিস্তানকে, তবে ইসলামাবাদ যেভাবে শুধু নিজেদের প্রতিরক্ষা করছে তাতেই নাজেহাল নয়াদিল্লি। এখন কি করবে ভারত? পাকিস্তানের কেবল প্রতিরক্ষার কাছেই নাজেহাল নয়াদিল্লি। অবশেষে রক্ষণাত্মক কৌশল হিসেবে ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, পাঞ্জাবের লাহোরে যে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে তা বিস্ফোরক বোঝাই ছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ছাড়াও স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে ড্রোনটি নিক্ষেপ করা হয়েছিল ভারতের মধ্য থেকেই এবং যা লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ভূপাতিত করা হয়। ড্রোনটি ভূপাতিত হওয়ার সময় বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লাহোর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ড্রোন হামলা ও ভূপাতিত করার বিষয়টি একযোগে নিশ্চিত করা হয়েছে লাহোরের স্থানীয় পুলিশের কাছ থেকেও। তাদের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম শামা টিভি জানিয়েছে, ওয়ালটন বিমানবন্দরের কাছে ভারতীয় ড্রোনটি ভূপাতিত করা হয়। সংবাদ মাধ্যমটি থেকে আরও বলা হচ্ছে, ড্রোনটি ছিল একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন এবং যার ভেতর বিস্ফোরক বোঝাই ছিল। সরেজমিনে গিয়ে দেখে পুলিশ আরও জানিয়েছে, বিস্ফোরক বোঝাই এই ড্রোনটির আকার 1.5 থেকে 1.8 মিটার এবং এটি ভারতের সীমান্তের ওপার থেকে পরিচালিত হচ্ছিল এবং শহরের সংবেদনশীল ভবনগুলোর দিকে যাচ্ছিল। এর আগে বুধবার রাতে আবার ভারতে হামলা চালায় পাকিস্তান। নতুন করে চালানো এই হামলায় আরও 31 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একটি অমীমাংসিত বিষয়ের উপর ভিত্তি করে দুটি দেশের এক রক্তক্ষয়ী যুদ্ধ দেখছে বিশ্ববাসী। যে যুদ্ধে প্রথম উস্কানি দিয়েছে ভারত, দেশটিকে এর প্রাপ্য জবাব দেওয়া হবে বলে জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। যেভাবে এ পর্যন্ত হামলা পাল্টা হামলা চলছে তাতে অনেক বিশ্লেষক মনে করছেন, বড় কোনো দেশের মধ্যস্থতা ছাড়া এই যুদ্ধ থামবে না। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।